আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমগো বাড়িতে মোরগ জবাই করা হয়েছে দুইটা মোরগের কি এতটুকুই গোস নাকি? না, এটা মরগের আরো দুই একটা নে ও, রাখছি, দিয়ে দিচ্ছি। 3 বন্ডক করছেন না? হ্যাঁ, এটা আজকে রানবেন এখন? হ্যাঁ। আর হেডি কবে রানবেন? এটি 2 দিন পরে রান্না। আজকে তাহলে ভালো খাওয়া দাওয়া হইব নাকি? আজকে শুক্রবার, তাই পায়জামা আর পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম নামাজে যাওয়ার জন্য। এহে, এই মাত্র গাছ থেকে পাকিয়ে খাইয়া ফালাইলো পেয়ারা। আমরা খাইতাম পারি না, পাকিয়ে ঠিকই খায়। এই যে এখনো পড়তাছে, ওই যে পাখি। আমি দেখাও তো যায় না সূর্যের কারণে। ওই যে পাখি দেখছেন, এই যে পুরা পাতা কালার, বোঝা যায় না। এবার একটা পেয়ারাও খাইতে পারলাম না পাখির জ্বালায়, পাখি সব খাইয়া ফেলাই দেয়। কোনটাত গেলে মিষ্টি দিব? আরে খোঁজ লস নাই, তুই কোনটাত গেলে মিষ্টি দিব? এটা দিব, তাহলে এটাতে যাবো, আয়। আমার বন্ধু গোপন সূত্রে খবর পাইছে যে সামনে একটা মসজিদ আছে, ওইটাতে নাকি মিষ্টি দিব। তো এর লেগা মানে কাছের যে মসজিদটা ওইটাতে যাইতেছি, মানে দূরে আর গেলাম না, বড় মসজিদে গেলাম না। হ্যাঁ, একদম ঠিক। যদি মিষ্টি না দেয় তাহলে তুই আমার দোকানে নিয়ে খাওয়াবি, ঠিক আছে? যে আমি আমার ছোট ভাইরে লই আইছি তার মিষ্টির খবর পাইয়া। বন্ধুর সোর্স কিন্তু দুর্বল না, ঠিক আছে? ওই গোপন সূত্রে খবর পাইছে, তার জন্য আমরা ওই মসজিদে গেছি। আর যে মিষ্টি 3 জনে 6টা। ওই হচ্ছে সবসময় খবর রাখে কোন মসজিদে কবে মিষ্টি দিব নাকি। হায় হায়, তাতে আমরা লস করে লাইছি, হেন দিয়ে আরো বেশি দিছে। আসলে তো রে এটা বোধহয় বেশি দিছে। লস হয়ে গেছে, লস। কটা পাইছেন? মিষ্টি কটা পাইছেন? একটাই? আরে মিষ্টি আমি কি মিলিয়ে দিছি এটার মধ্যে, তো আঙ্গুলতে লাভ বেশি। হ্যাঁ, তোর লাভ বেশি। দেখছো দেখছো কি আনছি? হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা কে খাবে? হ্যাঁ, দাড়ি কাটতে আইছি। হ্যাঁ, সকালবেলা নাস্তা না করে গেছিলাম চুল কাটতে, আর গিয়া দেখি এত ভিড়। চুল কাটতে 12টা বাজে গেছে, মানে ঘড়ির 12টা। আর এটা দেখেই আফরিন বলতেছে যে চুল কাটতে আইছে, দাড়ি কাটতে আইছে। আচ্ছা, মিষ্টি কাটা খাইবো? হ্যাঁ, মিষ্টি কাটা খাইবো? আমার চারদিকে ঘোরাঘুরি করতেছে মিষ্টি খাওয়ানোর লেগে। আমি তো জানি আম্মু তুমি ছাড়বা। হইছে এই মিষ্টি আনছি, মিষ্টি দেখে ইমন পাগল হয়েছে, ইমন খুশি। মুরগি কইটা বয়ে রয়েছে সুকেজের উঠে। আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে কতগুলা কাপড় ধুইছি। এই যে পাঞ্জাবি পায়জামা, আর ওইদিকে আছে আমার শার্ট প্যান্ট গেঞ্জি, এইগুলোই ধুইলাম। এখন সবাই ঘুমাইতেছে, আর দেখতেই তো পারতেছেন কত রোদ আমার পিছনে আছে, কিন্তু প্রচণ্ড রোদ, ঠিক আছে? এই যে তাপ আমার মুখের মধ্যে লাগতেছে, মানে বাতাসও নাই, আর আমি শুধু খালি ঘামতাছি, অবস্থা খুব খারাপ। আর আপনাদেরকে একটা কথা বলি, যে গত 2-3 দিন যাবৎ বা 4 দিন হইব সম্ভবত আমি কোনো ধরনের ভিডিও দিতে পারি নাই। এর কারণ হইতেছে গিয়ে আমার মাথায় কাজ করতেছে না, কারণ আমি তো ডেইলি ব্লগ করি। আর ডেইলি ব্লগের মধ্যে আপনাদের কি দেখামো? আসলে
এই আমার ছোট্ট একটা বাড়ি, মানে আমার বাড়ি না, সরি, আমার আব্বার বাড়ি। এর মধ্যে ছোট জায়গা, আমার তো তেমন বড় বাড়ি ঘরও নাই, গাড়ি বাড়িও নাই যে দেখামো প্রতিদিন একটা একটা করে। এখন কথা হইতেছে গিয়ে যা আছে এতটুকুর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে আমি এবং আমার ফ্যামিলি কিভাবে, আমরা কিভাবে দিন কাটাই, এইগুলাই। তো সামনে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাইবেন। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখে অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনার একটা ছোট্ট লাইক আর অন্য মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে দেয়। তো কি বলবো, এতটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্টে জানান যে পরবর্তীতে আমি আসলে কোন বিষয় নিয়ে, কি নিয়ে আমার কি আছে, কি দেখাইতাম, এমন কোনো কিছু যে পরবর্তীতে আমি কি নিয়ে ভিডিও বানাইতে পারি। আসলে যদি আপনারা সাজেস্ট করেন, আপনারা যদি বলেন, তাহলে কিন্তু আমার জন্য অনেক সুবিধা হয়। এই যে 2-4 দিন আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই, ভাবতে ভাবতে সময় গেছে। আসলে প্রতিদিন আমি কি দেখাইতে পারি, কি ভিন্ন কিছু দেখাইতে পারি, ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করি আসলে। এই কারণে দেখেন, এইখানে মাত্র 2 মিনিট দাঁড়াইছি, আর 2 মিনিটের ভিতরে আমার ঘাম একদম মুখ বাইয়া বাইয়া পড়তেছে। মার উন্নার এই জায়গায় সেওয়া আছে, এই লেগে এনে খার হইছি, মানে কি করবো, মার উন্না দিয়ে মুছি, গাম মুছি। মাই দেখলে অবশ্যই কিছু কইতো না, আমি জানি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদেরকে। তো এতটুকুই আশা আপনাদের কাছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।